ভাবুন তো, পৃথিবীর বুকে এমন একটি জায়গা আছে যেখানে আপনি চাইলেও মরতে পারবেন না। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু মানচিত্রে সত্যিই এমন একটি শহর রয়েছে যেখানে মৃত্যু আইনত নিষিদ্ধ। অর্থাৎ আপনি যতই অসুস্থ হন না কেন, সেই মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার অনুমতি আপনার নেই। এবার ভাবুন, এমন একটি দেশের কথা যেখানে অপরাধীদের শাস্তি দেওয়ার বদলে গিটার শেখানো হয়, ভালো ভালো খাবার দেওয়া হয়, আর জেলের ঘরগুলো দেখতে একেবারে 5 তারকা হোটেলের মতো। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি এক অবিশ্বাস্য ভার্চুয়াল ট্যুরে। এমন ভিডিওটি দেখতে RKR চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা যাচ্ছি পৃথিবীর একদম উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত এক আশ্চর্য দেশে, যাকে বলা হয় ল্যান্ড অফ দ্য মিডনাইট সান। এখানে গ্রীষ্মকালে রাত 12টাতেও সূর্য দেখা যায়, আর শীতকালে দিনের পর দিন সূর্যের কোনো অস্তিত্বই থাকে না। আজকের ভিডিওতে আমরা জানব নরওয়ের কিছু অদ্ভুত রহস্য, তাদের ব্যতিক্রমী জীবনধারা, ভাইকিংদের রক্তমাখা ইতিহাস, এবং কিভাবে একসময়ের গরিব জেলেদের দেশ আজ পৃথিবীর অন্যতম ধনী দেশে পরিণত হয়েছে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ এই যাত্রা সত্যিই হতে চলেছে অবিস্মরণীয়। নরওয়ে নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল পাহাড়, গভীর ফিয়ার্ড, আর আকাশ জুড়ে নাচতে থাকা সবুজ আলোর খেলা, যাকে আমরা বলি অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইট। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে অবস্থিত এই দেশটি সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়ার সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে। মানচিত্রে নরওয়েকে দেখতে অনেকটা গিটারের মতো লম্বা লাগে। এর প্রাকৃতিক সৌন্দর্য যতটা মুগ্ধকর, আবহাওয়া ঠিক ততটাই কঠিন। নরওয়ের উত্তরাঞ্চলে প্রকৃতি যেন নিজের ইচ্ছে মতো খেলা করে। মে থেকে জুলাই মাস পর্যন্ত এখানে সূর্য একেবারেই অস্ত যায় না। এই ঘটনাকে বলা হয় মিডনাইট সান। রাত 3টায়ও বাইরে উজ্জ্বল আলো থাকে, মানুষ তখনও সানগ্লাস পরে ঘুরে বেড়ায়। আজকের শান্ত, ভদ্র আর শৃঙ্খলাবদ্ধ নরওয়েজিয়ানদের দেখে বিশ্বাস করা কঠিন যে এই মাটিতেই জন্মেছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধারা, ভাইকিংরা। 8ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়টাই ছিল ভাইকিংদের যুগ। লম্বা কাঠের জাহাজে চেপে তারা সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপকে কাঁপিয়ে দিয়েছিল। সাহস, নিষ্ঠুরতা আর সমুদ্র জয়ের গল্পে তাদের নাম ইতিহাসে চিরকাল লেখা থাকবে। তবে ভাইকিং যুগ শেষ হওয়ার পর নরওয়ে দীর্ঘদিন ধরে একটি দরিদ্র দেশ হিসেবেই ছিল। মানুষের জীবন নির্জীবন নির্ভর করত মূলত মাছ ধরা ও সামান্য কৃষিকাজের ওপর। ডেনমার্কের তুলনায় তারা ছিল অনেকটাই পিছিয়ে। এমনকি 1600 সাল পর্যন্ত নরওয়ের মানুষের জীবনযাত্রা খুব একটা সচ্ছল ছিল না। এরপর হঠাৎ করেই ভাগ্য বদলে যায়। 1096 সালে উত্তর সাগরের নিচে আবিষ্কৃত হয় বিশাল এক তেলের খনি। এই আবিষ্কার নরওয়ের ভবিষ্যৎ চিরতরে বদলে দেয়। অনেক দেশ হলে এই বিপুল সম্পদ বিলাসিতায় উড়িয়ে দিত, কিন্তু নরওয়ে তা করেনি। তারা জানত তেল একদিন শেষ হয়ে যাবে। তাই তারা এই অর্থ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয় এবং তৈরি করে বিশ্বের অন্যতম বৃহৎ সার্বভৌম সম্পদ তহবিল। এর ফলে আজ নরওয়ের প্রায় প্রতিটি নাগরিক জন্মগতভাবেই আর্থিক নিরাপত্তা লাভ করে। তবে নরওয়ে বিশ্বাস করে না যে শুধু টাকা থাকলেই মানুষ সুখী হয়। তাদের সমাজ ব্যবস্থার মূল ভিত্তি একটি গভীর দর্শন: কেউ নিজেকে অন্যের চেয়ে বড় ভাবতে পারবে না। আপনি প্রধানমন্ত্রী হন বা একজন সাধারণ কর্মচারী, সামাজিকভাবে সবাই সমান। মন্ত্রীরা নিজেরাই সপ্তাহান্তে ঘর পরিষ্কার করেন এবং সাধারণ মানুষের মতোই গণপরিবহনে চলাফেরা করেন। এই সমতার মানসিকতাই নরওয়েকে বিশ্বের অন্যতম সুখী দেশ হিসেবে পরিচিত করেছে। নরওয়ের শিশু লালন পালনের ধরনও অনেকের কাছে বিস্ময়কর। এখানে দেখা যায় -10 ডিগ্রি ঠান্ডায় রাস্তার ধারে বেবি স্ট্রলারে ছোট বাচ্চা একা ঘুমাচ্ছে, আর তার মা ভেতরে কফি খাচ্ছেন। নরওয়েজিয়ানদের বিশ্বাস, ঠান্ডা বাতাসে ঘুমালে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং তারা আরও শক্তিশালী হয়। খাবারের ক্ষেত্রেও নরওয়ে আলাদা। মাছ ও মাংস এখানকার মানুষের খুব প্রিয়। অবসর সময় কাটানোর জন্য তাদের রয়েছে একটি বিশেষ ধারণা, যার নাম হিট্টা। এটি হলো পাহাড় বা জঙ্গলের গভীরে কাঠের তৈরি ছোট কেবিন, যেখানে তারা ছুটি কাটাতে যায়, ফোন ও ইন্টারনেট থেকে দূরে থেকে প্রকৃতির সঙ্গে সময় কাটায়। এবার আসা যাক সেই রহস্যময় জায়গাটিতে, যার কথা ভিডিও শুরুতেই বলা হয়েছিল। নরওয়ের সভালবার দ্বীপে মৃত্যু কেন নিষিদ্ধ? কারণ এই অঞ্চলটি উত্তর মেরুর খুব কাছাকাছি অবস্থিত, যেখানে প্রচণ্ড ঠান্ডার কারণে মাটিতে পুঁতে রাখা লাশ পচে না। বছরের পর বছর মৃতদেহ যেমন ছিল তেমনই থেকে যায়। এমনকি তার সঙ্গে থাকা ভাইরাস ও ব্যাকটেরিয়াও বেঁচে থাকতে পারে, যা ভবিষ্যতে ভয়াবহ মহামারীর কারণ হতে পারে। তাই কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মূল ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়। নরওয়ে ভ্রমণ করা সহজ নয়, কারণ এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ। এখানে একটি পানির বোতলের দাম আমাদের দেশে একটি সম্পূর্ণ খাবারের সমান হতে পারে। আয়করের হার প্রায় 50%। তবুও এখানকার মানুষ খুশি মনেই কর দেয়, কারণ এর বিনিময়ে তারা পায় প্রায় সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বমানের শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা। সন্তানের জন্ম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনার সব খরচ সরকার বহন করে। পরিবেশ রক্ষার ক্ষেত্রেও নরওয়ে বিশ্ববাসীর জন্য একটি উদাহরণ। আজ নরওয়ের রাস্তায় চলা 10টি গাড়ির মধ্যে প্রায় 8টি ইলেকট্রিক।
তারা খুব শিগগিরই পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির বিক্রি পুরোপুরি বন্ধ করার লক্ষ্য নিয়েছে। তেল বিক্রি করে ধনী হওয়া একটি দেশ আজ নিজেরাই তেলের ব্যবহার কমিয়ে পরিবেশ বাঁচানোর পথে হাঁটছে, যা সত্যিই শিক্ষণীয়। সব মিলিয়ে নরওয়ে এক অসাধারণ দেশ, যেখানে সূর্য ডোবে না, যেখানে জেলখানা প্রায় রিসর্টের মতো, আর যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে শান্ত ও সুখী জীবন কাটায়। আপনার কি মনে হয়, এই সবাই সমান নীতিটি কি আমাদের দেশেও থাকা উচিত? আর সুযোগ পেলে আপনি কি নরওয়ের বিলাসবহুল জেলে এক রাত কাটাতে চাইবেন? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর পরের ভিডিওতে আপনি কোন দেশের ইতিহাস দেখতে চান সেটাও কমেন্টে লিখতে ভুলবেন না।